অভিবাসী ইস্যুতে রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সহিংস বিক্ষোভে আটক ৪৪, ব্যাপক অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের। ঈদের পরদিনও গাজায় আর্তনাদ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৬। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে অনাহারে হাজারো ফিলিস্তিনি। ট্রাম্প ও মাস্ককে হত্যার হুমকি আল কায়দার। ভারত ইস্যুতে শান্তির বার্তা নিয়ে এবার যুক্তরাজ্য সফরে পাকিস্তানের প্রতিনিধি দল। দিল্লিতে মোদির সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর বৈঠক। সন্ত্রাস নির্মূল নিয়ে আলোচনা। এবং কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রাজার কাছ থেকে নেবেন অ্যাওয়ার্ড। দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি অবসানে সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভ শনিবার আরও তীব্র আকার ধারণ করে। ক্রমেই ছড়িয়ে পড়ে সহিংসতা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। এক পর্যায়ে সড়কের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা কর্মীরা। করা হয় ব্যাপক লাঠিচার্জ। বিক্ষোভকারীরা পাল্টা পাটকেল নিক্ষেপের পাশাপাশি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। গাড়িতেও ধরিয়ে দেওয়া হয় আগুন। আইসিই অভিবাসন অভিযানে ৪৪ জন আটক হওয়ার পর শুরু হয় এ উত্তেজনা। এক পর্যায়ে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা, ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য এ অভিযান অপরিহার্য ছিল বলেও বিবৃতিতে জানায় হোয়াইট হাউস। লস অ্যাঞ্জেলেসের বহু বাসিন্দা অভিবাসী। মার্কিন আদমশুমারি অনুযায়ী শহরের প্রায় ১/৩ বিদেশে জন্মগ্রহণকারী। আইস অভিযানে এসব পরিবারে দেখা দিয়েছে চরম আতঙ্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি বলেন, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বে হস্তক্ষেপ এবং জনসাধারণকে ভয় দেখানোর চেষ্টা। আইসিই শহরে আতঙ্ক ছড়াচ্ছে বলেও অভিযোগ তার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডেমোক্র্যাট এই নেতা বলেন, রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক এবং এতে কেবল উত্তেজনা বাড়বে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানে চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার হয়েছেন ১১৮ জন। অভিবাসীদের পক্ষে কথা বলায় লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাসের তীব্র সমালোচনা করেছে আইসিই কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ঈদের দ্বিতীয় দিনেও আর্তনাদে ভারী গাজার আকাশ। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৬৬ জন। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকার একসঙ্গে প্রাণ হারান ১৬ ফিলিস্তিনি। আহত হচ্ছেন আরও অনেকে। গাজায় নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় অনাহারে ভুগছেন হাজারো ফিলিস্তিনি। অবরুদ্ধ উপত্যকায় দখলদার বাহিনীর নির্বিচার হামলায় নগ্ন সমর্থন দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছেন আল কায়দার নতুন নেতা সাদ আল আওলাকি। ঈদের পরদিনও ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজা উপত্যকার চারপাশ। গাজা শহরের সাবরা এলাকার ভবনের নিচতলা থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। শিশু আর বৃদ্ধদের কান্নার শব্দ ছাপিয়ে শোনা যায় উদ্ধারকর্মীদের আর্তচিৎকার। অঞ্চলটিতে ২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। ভবনগুলোতে বেসামরিক নাগরিকরা ছিলেন। গাজা সিটির আবু সারিয়া পরিবারের বাড়িতে ছিল ২৫ জন। সবাই ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।
ইসরায়েলের এমন আগ্রাসনের পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে আল কায়দা। আল কায়দার ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আউলাকে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন। প্রায় আধা ঘন্টার এ বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি, টেসলা সহ মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের ছবিও দেখানো হয়। এদিকে ইসরায়েলের হামলার মধ্যেই উপত্যকাটিতে ত্রাণের পণ্য না পৌঁছানোয় নিত্যপণ্যের দাম প্রায় আকাশচুম্বী। 1 লিটার রান্নার তেলের দাম প্রায় 6,000 টাকা, আর 1 কেজি চিনির দাম প্রায় 7,000 ছাড়িয়েছে। 1 কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে ব্যয় করতে হচ্ছে 1224 টাকা। ময়দা বিক্রি হচ্ছে 2100 টাকা কেজিতে। 1 কেজি লবণের দাম 700 টাকা, প্রতি কেজি আলু 2800 টাকা এবং টমেটো 1574 টাকা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। প্রধান উপদেষ্টার সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ ও উৎসাহ। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। সোমবার 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। 4 দিন ব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা দেশপ্রেমের প্রয়োজনে আমরা ওনাকে স্বাগত জানাবো, ওনাকে সম্মাননা দেব। বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনূসের কাছে, কাজে আমাদের প্রয়োজনে আমরা ওনাকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে এই ব্রিটেনের সাথে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলাপাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে। রাজা তৃতীয় চার্লস ডক্টর ইউনূসের সঙ্গে তার সম্পর্কের কথা বলেন। খুব ভালো সম্পর্ক তাদের। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে বেশ খুশি তিনি। প্রধান উপদেষ্টা হওয়ার পর এবারেই প্রথম লন্ডন সফরে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ। প্রবাসীদের প্রত্যাশা, চলমান বাংলাদেশের সংকট কাটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দুদকের দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এবং তা ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি বৈঠক চান। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা নিয়ে এবার যুক্তরাজ্যে পৌঁছেছে পাকিস্তানের কূটনৈতিক দল। এর আগে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন কংগ্রেসে ভারতীয় আগ্রাসন সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরে দলটি। একই সঙ্গে নয়াদিল্লি যদি আবারও হামলার চেষ্টা করে তাহলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ। এর মধ্যেই নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে কাশ্মীর ইস্যুতে সন্ত্রাসী বিরোধী পদক্ষেপ জোরদারে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছেছেন পাকিস্তানের 9 সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্বে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন শেরি রেহমান, হিনা রব্বানী, খুররম দস্তগীর সহ অভিজ্ঞ কূটনীতিকরা। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা নিয়ে এই সফর শুরু করে পাকিস্তানের প্রতিনিধি দল।
এর আগে যুক্তরাষ্ট্রে 5 দিন ব্যাপী সফরে জাতিসংঘ, মার্কিন কংগ্রেসের সদস্য ও বিশ্ব নেতাদের সঙ্গে 50টিরও বেশি বৈঠক করেন দলের সদস্যরা। এ সময় ভারতীয় আগ্রাসন, পানি নিয়ে রাজনীতি এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরে প্রতিনিধি দলটি। শান্তি ও সংলাপই পাকিস্তানের মূল লক্ষ্য উল্লেখ করা হয়। তবে ভারত যদি আবারও হামলার চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের সদস্য শেরি রেহমান। এসব বৈঠকে সিন্ধু পানি চুক্তির বিষয়টিও উঠে আসে। ট্রাম্প এই চুক্তিকে স্থায়ী সমাধান মনে করে ভুল করেছিলেন বলে মন্তব্য করে পাকিস্তানের প্রতিনিধি দল। এদিকে পাকিস্তানের চলমান সফরের মধ্যেই শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। কাশ্মীরে হামলার ঘটনার পর সন্ত্রাস বিরোধী সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজের বিষয়ে আলোচনা করেছি। আগামী দিনে এই আলোচনা অব্যাহত থাকবে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারতের পাশে একাত্মতা ও সমর্থন জানানোর জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুসরণ করি এবং আমাদের অংশীদারের কাছ থেকেও সেই নীতির প্রতি বোঝাপড়া ও সমর্থন প্রত্যাশা করি। বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হয় বলে জানান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। ইলন মাস্ক ডেমোক্রেট প্রার্থীদের অর্থ সহায়তা দিলে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে এ দ্বন্দ্ব সত্য নাকি সাজানো তা নিয়েও উঠেছে প্রশ্ন। কিউঅ্যানন ও অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন ইলন মাস্ক বনাম ট্রাম্পের এই দ্বন্দ্ব আসলে ডেমোক্রেটদের ফাঁদে ফেলার কৌশল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা স্পেসএক্স প্রধান ইলন মাস্কের মধ্যে সম্প্রতি শুরু হওয়া বিবাদ এখন প্রেসিডেন্টের মুখ থেকে প্রকাশ্যে হুমকিতে পরিণত হয়েছে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাস্ক যদি ডেমোক্রেট প্রার্থীদের জন্য অর্থায়ন করেন তবে তাকে খুবই গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে দেন তিনি আর মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামতের কোনো আগ্রহ দেখাচ্ছেন না। এছাড়াও ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র সরকারের বাজেট বাঁচাতে মাস্কের প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা হতে পারে। যদিও শনিবার তিনি জানান সে বিষয়ে এখনো কিছু ভাবেননি। মাস্কের অনেক অর্থ আছে, তিনি অনেক ভর্তুকিও পান। মাস্ক ও যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য হলে কেবল আমরা বিষয়টা খতিয়ে দেখব। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি ও হুমকি দিয়েছেন মাস্ক ও ট্রাম্প। মাস্ক একাধিক পোস্টে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। এমনকি একটি পোস্টে প্রয়াত অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত সম্পর্ক উল্লেখ করে কটাক্ষ করেন। যদিও সে পোস্টটি পরে মুছে ফেলেন মাস্ক। ট্রাম্প সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটা পুরানো খবর। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব মাথাচাড়া দিয়েছে। অনেকে বলছেন এটি একটি কেফ্যাব বা রেসলিংয়ের ভাষায় যাকে একটি সাজানো লড়াই বলে। কিউঅ্যানন ও অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন ইলন মাস্ক বনাম ট্রাম্পের দ্বন্দ্ব মূলত ডেমোক্রেটসদের ফাঁদে ফেলার কৌশল। এই কৌশলে তারা জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল প্রকাশের দাবি তুলতে পারেন। তাত্ত্বিকের মতে মাস্ক ও ট্রাম্প আসলে একসঙ্গে এই নাটক সাজিয়েছেন গণমাধ্যম ও ডেমোক্রেটদের বিভ্রান্ত করতে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্য সংঘর্ষের পর প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক ফোন কল করে নিজের ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং পুরো ঘটনার নিয়ন্ত্রণ নিজের দখলে নেয়ার চেষ্টা করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ অব্যাহত রাখলে আলোচনার পরিবর্তে যুক্তরাষ্ট্র বিকল্প পথে হাঁটবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক হামলার ইঙ্গিত দিলেও আলোচনায় অগ্রাধিকার বলে জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইরানিদের প্রবেশের নিষেধাজ্ঞাকে বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছে তেহরান। এর মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক নথি হাতে পাওয়ার দাবি করেছে ইরান। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজপথ। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় অবিলম্বে গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। যুদ্ধ দীর্ঘ করায় নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে সোচ্চার সাধারণ ইসরায়েলিরা।
কলম্বিয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিরোধী সিনেটরের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাজধানী বোগোতায় এ হামলা চালানো হয়। জানা যায়, কলম্বিয়ার ডেমোক্রেটিক সেন্টার পার্টির নেতা মিগেল উরিবে রাজধানীর একটি পার্কে জনসভা করছিলেন। এ সময় অস্ত্রধারীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ৩৯ বছর বয়সী এই নেতাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভিবাসী ইস্যুতে রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সহিংস বিক্ষোভে আটক ৪৪। ব্যাপক অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের। ঈদের পরদিনও গাজায় আর্তনাদ। ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৬। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে অনাহারে হাজারো ফিলিস্তিনি। ট্রাম্প ও মাস্ককে হত্যার হুমকি আল কায়দার। এবং কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রাজার কাছ থেকে নেবেন অ্যাওয়ার্ড। দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি অবসানে সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।